ফ্রেন্ডস, আজকে আবার আরেকটা গল্প নিয়ে হাজির হলাম। আজকে গল্পটির নাম হলো প্রেয়ার্স। চলুন দেখা যাক গল্পটাতে কি হয়। ছবিতে দেখা যাচ্ছে একটা নাবিক প্রে করছে, মানে প্রার্থনা করছে ভগবানকে বা ভগবানের কাছে। চলুন দেখা যাক আজকের গল্পে কি হয়। Once a ship got wrecked in a storm. একবার একটা জাহাজ গট wrecked মানে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। কিসে? ইন এ স্টর্ম মানে ঝড়ে। এখানে এ হলো ইনডিফিনিট আর্টিকেল, আর গট wrecked মানে এটা একটা ফ্রেজাল ভাব। তো ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, আর মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে। র্যাক থেকে আসছে র্যাক্ট, তো কোনো অক্সিলারি ভাব নেই, তো পাস্ট ইনডিফিনিট টেন্সই হবে। এখানে স্টর্ম হলো ঝড়, ইনডিফিনিট আর্টিকেল এ আছে। এই এ স্টর্ম মানে একটা ঝড়, আর প্রেপোজিশন যখন ব্যবহার করা হবে ইন এ স্টর্ম, তার অর্থ হবে ঝড়ে। তো আমরা কিন্তু অর্থ হিসেবে এইভাবে আমরা জানব, কিন্তু আমরা যখন ব্যবহার করব তখন আমরা মনে রাখবো যে ব্যবহার করতে হবে র্যাক, র্যাক এর সাথে ইন, র্যাক ইন। অনলি 2 friends survived and swam to an island. কেবলমাত্র 2জন বন্ধু সার্ভাইভ বেঁচেছিল, অ্যান্ড সোয়াম এবং সাঁতার দিয়ে গিয়েছিল কোথায়? টু এন আইল্যান্ড একটা দ্বীপে। সার্ভাইভ থেকে আসছে সার্ভাইভ, ভাব নাম্বার 2-তে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এন আইল্যান্ড, এখানে এন আইল্যান্ড হলো কেন? এখানে ভাওয়াল আমরা জানি যে ভাওয়াল হলো এ ই আই ও ইউ, তার মধ্যে একটা আছে আই। তো এখানে ইনডিফিনিট আর্টিকেল এ না হয়ে এন হয়েছে, এটাও ইনডিফিনিট আর্টিকেল। তো এন আইল্যান্ড মানে একটা দ্বীপ, আর টু এন আইল্যান্ড হলো একটা দ্বীপে। দে ডিসাইডেড টু প্রে টু গড ফর হেল্প। তারা ঠিক করেছিল টু প্রে প্রার্থনা করতে, টু গড ভগবানের কাছে, ফর হেল্প সাহায্যের জন্য। এখানে ডিসাইডেড মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, তো পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। আর টু প্রেপোজিশন ব্যবহার করা হচ্ছে। প্রে মানে প্রার্থনা, আর টু প্রে মানে প্রার্থনা করতে। গড হলো ভগবান, আর ভগবানের আগে কি দেওয়া আছে? টু প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে। তো ভগবানকে, টু গড মানে ভগবানকে। হ্যাঁ, ফর হেল্প, ফর প্রেপোজিশন ব্যবহার করা আছে। হেল্প জানি আমরা সাহায্য, আর ফর হেল্প হলো সাহায্যের জন্য। However, to find out whose prayers were more powerful, however, যাই হোক, to find out বার করতে, whose prayers কার প্রার্থনা, were more powerful মানে ছিল বেশি শক্তিশালী। এখানে were অক্সিলারি ভাব ব্যবহার করা হয়েছে এখানে। তো এই সেন্টেন্সটা কি হবে? এটা সিম্পল পাস্ট টেন্সে হবে, যেহেতু এই ওয়্যারটা হলো সিম্পল পাস্ট টেন্সেরই অক্সিলারি ভাব। তো কমার পরে দে ডিভাইডেড দ্য আইল্যান্ড অ্যান্ড স্টেড অন দ্য অপোজিট সাইডস। ভাগ করে নিয়েছিল তাদের মধ্যে সেই আইল্যান্ডটিকে, মানে দ্বীপটিকে, অ্যান্ড স্টেড এবং থেকেছিল, অন দ্য অপোজিট সাইড মানে একজন আরেকজনের বিপরীতে থেকেছিল। এখানে ডিভাইডেড, ডিভাইড থেকে আসছে ডিভাইডেড, ভাব নাম্বার 2-তে আছে। আর এখানে যদিও ভাব নাম্বার 2-তে আছে, কিন্তু তার আগে আমরা দেখেছি এখানে কি আছে? অক্সিলারি ভাব ওয়্যার আছে, এটা পাস্ট সিম্পল পাস্ট টেন্সের অক্সিলারি ভাব। তো এই সেন্টেন্সটা কি হবে? সিম্পল পাস্ট টেন্সেই হবে। The first thing that they prayed for was food. প্রথম ব্যাপারটা কি করেছিল? তারা তার প্রার্থনা করেছিল। They prayed কিসের জন্য? For was food মানে খাবারের জন্য তারা প্রার্থনা করেছিল। তো এখানে মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, প্রে থেকে আসছে প্রে,
এখানে অক্সিলারি ভার্ব আছে ওয়াজ, তো এটা সিম্পল পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব, তো এটা সেন্টেন্সটা কি হবে? সিম্পল পাস্ট টেন্সেই হবে। সুন তাড়াতাড়ি, দ্য ফার্স্ট ম্যান সো, প্রথম কি তাড়াতাড়ি তার কি হয়েছিল? প্রথম মানুষটি কি সো দেখেছিল এ ফ্রুট বিয়ারিং ট্রি, একটা গাছ, ফলসহ একটা গাছ দেখেছিল। অন হিজ সাইড মানে তার দিকে, সে যেদিকে বসেছিল, অফ দ্য ল্যান্ড সেই যে দ্বীপের যেদিকে বসেছিল সেদিকে একটা ফলযুক্ত গাছ দেখেছিল সে। তো এখানে কি হবে? সি থেকে আসছে সো, ভার্ব নাম্বার 2 তে আছে, কোনো অক্সিলারি ভার্ব নেই, পাস্ট টেন্সেই হবে। দি আদার ম্যান হ্যাড নো ট্রি, অন্য মানুষটি কি ছিল না? কোনো গাছ ছিল না। এখানে হ্যাড হলো পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, তো এই সেন্টেন্সটি কি হবে? পাস্ট পারফেক্ট টেন্সেই হবে। নেক্সট, দ্য ফার্স্ট ম্যান প্রেড ফর এ শিপ, এরপরে কি হলো? প্রথম মানুষটি প্রার্থনা করেছিল জাহাজের জন্য। এ শিপ, ফর এ শিপ, এখানে ফর হলো প্রেপোজিশন, তো এ শিপ মানে একটা শিপ, আর ফর এ শিপ হলো একটা জাহাজের জন্য। এখানে প্রে থেকে আসছে প্রে, ভার্ব নাম্বার 2 তে আছে, কোনো অক্সিলারি ভার্ব নেই, পাস্ট টেন্সেই হবে। Soon he found a ship on his side of the island. Soon তাড়াতাড়ি, he found সে পেয়েছিল, a ship একটা জাহাজ, on his side তার দিকে, of the island সেই দ্বীপের তার দিকে সে একটা জাহাজ পেয়েছিল। এখানেও মূল ভাবটা ভার্ব নাম্বার 2 তে আছে, ফাইন্ড থেকে এসছে কি? ফাউন্ড, তো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এটা পাস্ট টেন্সেই হবে। এ হলো ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল, আর অন হিজ সাইড অফ দ্য আইল্যান্ড, তো এখানে অন প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে, অন হিজ সাইড, তো আমরা যখন লিখব অন হিজ সাইড হিসেবে লিখব, আর দ্য আইল্যান্ডের আগে অফ ব্যবহার করব। হ্যাপিলি হি বোর্ডেড দ্য শিপ, হি ডিসাইডেড নট টু টেক হিজ ফ্রেন্ড উইথ হিম, সে খুশির সঙ্গে কি করেছিল? সে বোর্ডেড, সে উঠেছিল, দ্য শিপ সেই জাহাজে সে উঠেছিল খুশির সঙ্গে, এবং হি ডিসাইডেড সে ঠিক করেছিল, নট টু টেক না নিতে, হিজ ফ্রেন্ড তার বন্ধুকে, উইথ হিম তার সঙ্গে। এখানে হ্যাপিলি বোর্ডেড, বোর্ডেড হলো ভার্ব নাম্বার 2 তে আছে, বোর্ড থেকে আসছে বোর্ডেড, কোনো অক্সিলারি ভার্ব নেই, তো এই সেন্টেন্সটা কি হবে? পাস্ট টেন্সেই হবে। আবার সেই একই ব্যাপার, ডিসাইডেড, ডিসাইড থেকে আসছে ডিসাইডেড, ভার্ব নাম্বার 2 তে আছে, কোনো অক্সিলারি ভার্ব নেই, পাস্ট টেন্সেই হবে। এখানে টু প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে, টেকের আগে টু ব্যবহার করা হয়েছে, নট টু টেক, তো আমরা এইভাবে মনে রাখবো। টেক হলো নেওয়া, আর টু টেক হলো নিতে, আর নট টু টেক হলো না নিতে। এইভাবে আমরা মনে রাখবো কিভাবে প্রেপোজিশনটা ব্যবহার করতে। এখানে হিম হলো তাহার, আর উইথ হিম হলো তাহার সঙ্গে, তো এইভাবে আমরা এই প্রেপোজিশন উইথ মনে রাখবো। সাডেনলি হঠাৎ, এ ভয়েস ফ্রম দ্য হেভেন্স কল্ড আউট, এ ভয়েস মানে একটা চিৎকার, এখানে এ ডেফিনিট আর্টিকেল, ফ্রম দ্য হেভেন্স মানে আকাশ থেকে বা স্বর্গ থেকে, কল্ড আউট মানে চিৎকার করে ডেকেছিল কি? ওয়াই আর ইউ লিভিং ইয়োর ফ্রেন্ডস, এটা ইনভার্টেড কমার ভেতরে এই সেন্টেন্সটা, এটা ডাইরেক্ট স্পিচ, আর এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, তো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আর এই অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে, তো এই সেন্টেন্সটা কি হবে? এখানে মূল ভাবটা ভার্ব নাম্বার 1 এ আছে, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, তো এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এখানে বলা হয়েছে ওয়াই আর ইউ লিভিং ইয়োর ফ্রেন্ডস, কেন তোমার বন্ধুকে ছেড়ে যাচ্ছ? দ্য ম্যান আনসার্ড, তখন সেই মানুষটি উত্তর দিয়েছিল, অল হিজ প্রেয়ার্স ওয়ার আনআনসার্ড, সো হি ডাজ নট ডিজার্ভ দিস। সেই মানুষটি উত্তর দিয়েছিল, অল হিজ প্রেয়ার্স তার সমস্ত প্রার্থনাগুলো কি হয়েছে? ওয়ার হয়েছিল আনআনসার্ড মানে জবাব দেওয়া হয় নাই, মানে তার প্রার্থনা করার বিপরীতে তাকে কিছুই দেয় নাই ভগবান। সো তাই হি ডাজ নট ডিজার্ভ, সে যোগ্য নয়, দিস এগুলোর সে যোগ্য নয়। এটা ডাইরেক্ট স্পিচ,
এই যে অল থেকে শুরু করে ডিজার্ভ ডেজ পর্যন্ত এটা ডাইরেক্ট স্পিচ। তো এখানে অক্সিলারি ভার্ব ওয়্যার আছে, আর মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে। তো এই সেন্টেন্সে কি হবে, এই পোর্শনে এই কমা পর্যন্ত এটা পাস্ট সিম্পল পাস্ট টেন্সে হবে। সো হি ডাজ নট ডিজার্ভ দিস, এখানে ডাজ নট, এখানে কোনো অক্সিলারি ভাব নেই, তাই ডাজ নট আনা হয়েছে। আর ডাজটা আনা হয়েছে কারণ এখানে কোনো অক্সিলারি ভাব নেই। আর বিশেষ করে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডু না হয়ে কি হয়েছে, ডু না হয়ে ডাজ হয়েছে। আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, ডুর জায়গায় ডুর সাথে ইএস যুক্ত হয়, তখন হয় ডাজ। তো এই সেন্টেন্সটা কি হবে, এই সেন্টেন্সটা এটা ভাব নাম্বার 1-এ আছে মূল ভাবটা, এই সেন্টেন্সটা কি হবে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। দি ভয়েস রিবার্কড হিম সেইং, তাকে সেই আওয়াজটি বা কণ্ঠস্বরটি তাকে তিরস্কার করে বলেছিল, নো হি হ্যাড অনলি ওয়ান প্রেয়ার, না সে একমাত্র একটাই প্রার্থনা করেছিল। হি প্রেড দ্যাট, সে প্রার্থনা করেছিল যে অল ইয়োর প্রেয়ার্স বি আনসার্ড, সমস্ত তোমার প্রার্থনাগুলো জবাব দেওয়া হয়। তো এখানে এই ন থেকে প্রেয়ার্স বি আনসার্ড পর্যন্ত এই সেন্টেন্সগুলো কি, এটা ডাইরেক্ট স্পিচ ইনভার্টেড কমার ভেতরে যেগুলো আছে। তো এখানে হি হ্যাড অনলি ওয়ান প্রেয়ার, এখানে হ্যাড হলো অক্সিলারি ভার্ব পাস্ট পারফেক্ট টেন্সের। তো এই সেন্টেন্সটা কি হবে, এখান পর্যন্ত ফুল স্টপ পর্যন্ত এই সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সেই হবে। এরপরে আছে হি প্রেড দ্যাট, এখানে প্রেড ভাব নাম্বার 2-তে আছে, প্রে থেকে আসছে প্রেড, এটা কোনো অক্সিলারি ভাব নেই। তো মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, প্রে থেকে আসছে প্রেড, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। দ্য ফার্স্ট ম্যান ওয়াজ স্টান্ড, এই কথা শুনে প্রথম মানুষটি কি হয়েছিল, যে সে যতগুলো প্রার্থনা করেছিল সেই প্রার্থনাগুলোর জন্যই দ্বিতীয় মানুষটি প্রার্থনা করছিল যে তার সমস্ত প্রার্থনাগুলো শোনা হয়, আর সে কিনা সেই দ্বিতীয় মানুষটিকে ফেলে চলে যাচ্ছে। তখন দ্য ফার্স্ট ম্যান ওয়াজ স্টান্ড, তখন সেই প্রথম মানুষটি হতবাক হয়েছিল এই কথাগুলো শুনে। এখানে ওয়াজ হলো অক্সিলারি ভাব সিম্পল পাস্ট টেন্সের, আর মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, তো এটা সিম্পল পাস্ট টেন্সেই হবে। তো এখানে মডেল হলো ভ্যালু ইয়োর ফ্রেন্ডস, মানে বন্ধুদের মূল্য দিতে হয়, মানে বন্ধুদের বুঝতে হয় যে তারা কতটুকু দরকারি। তো আজকে এই গল্পটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।